আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার ঈমানদার মুসলমান আমার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো অধিক হারে। আমানু যিকরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক হারে। শুধু এক দুইবার স্মরণ করলাম এটা না, আল্লাহ বলেন আমানু যিকরুল্লাহা যিকরান কাসীরা, অনেক বেশি তোমরা জিকির করো, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। এটা যেভাবে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের একটা মাধ্যম, সেভাবে নিজের ঈমানকে তরতাজা রাখারও একটা মাধ্যম। মানুষ দীর্ঘকাল পর্যন্ত যদি আল্লাহর নাম না স্মরণ করে, আল্লাহর নাম না নেয়, আল্লাহর জিকির না করে, তার অন্তরটা আস্তে আস্তে মরে যায়, অন্তরের মধ্যে গুনাহের কারণে মরিচা পড়ে যায়। এক কথা, জিকির না করতে করতে তার অন্তরটা কালো হয়ে যায়। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তোমাদের মধ্যে যে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলাও তাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো, তোমরা আমার কুফরি করিও না। না শুকরিয়া আদায় করো না, তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো আর আমার শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى في آية
آخر يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبة الشتى شباب درود إبراهيم পাঠ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর এক মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। অন্তর থেকে প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করি আতে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আতে নামদার তাজদার মদিনা হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার অতি দয়া মেহেরবানি আমাদের উপরে রয়েছে। নয়তোবা এই ফিতনার জামানায় যে সময়ের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন যে আখিরি জামানায় মানুষের ঈমান রাখাটা হাতের তালুর মধ্যে জ্বলন্ত লোহার একটা অঙ্গার রাখা যেরকম কঠিন তার থেকেও বেশি কঠিন হবে। উলামায়ে কেরামের অভিমত হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানার কথা বলেছিলেন আমরা এখন সেই জামানাতেই রয়েছি। শেষ জামানার ঈমানদার আমরা। এই সময়ে ঈমান ধরে রাখাটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। পুরো পৃথিবী ব্যাপী দেখবেন যত যুদ্ধ বিগ্রহ যা কিছু হচ্ছে অধিকাংশ এই ইসলামকে কেন্দ্র করেই হচ্ছে। পৃথিবীর মানুষ যারা অন্য ধর্মের
তারা চাচ্ছে না ইমানদার মুসলমানদেরকে দুনিয়াতে রাখে। দুনিয়ার মানুষের পক্ষ থেকে একদিকে আযাব, অত্যাচার, জুলুম শুরু হয়েছে, আবার আল্লাহ তাআলার চিরশত্রু শয়তান তো তার কাছে লেগে আছে। এমত অবস্থায় আমরা যারা ইমানদার মুসলমান আছি, আমাদের ইমানটা ধরে রাখাই বড় কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। চতুর্দিকে যেদিকেই তাকাবেন শুধু কুফরির সয়লাব, শিরকের সয়লাব, বিদআতের সয়লাব, গুনাহের সয়লাব। এই সময়ে আমাদের প্রত্যেকের জন্য উচিত হবে ইমানটা যেন আমার শেষ পর্যন্ত থাকে, মৃত্যু পর্যন্ত থাকে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা। ইমানের দৌলত এই পৃথিবীর কোন কায়নাতের মধ্যে যা কিছু আছে তার মধ্যে সবথেকে বড় দৌলত। এটা যে পেয়েছে সে আল্লাহর পক্ষ থেকে সফলতা পেয়ে গেছে। ইমানের দৌলত যে পায় নাই সে আল্লাহর পক্ষ থেকে কোনরূপ সফলতা পায়নি। তার মৃত্যুর পর থেকে অনন্ত অসীম কাল পর্যন্ত আল্লাহর কাছে শুধু আযাব আর শাস্তি রয়েছে, তার জন্য কোনো পুরস্কার নাই। এজন্য আমাদের ইমানটা যেন ঠিক থাকে, আমাদের ইমানটা যেন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাইতে পারি, এই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করতে হবে। মনের থেকেই এটা চাইতে হবে যে আল্লাহ আমাকে আপনি কোন কুফরিতে লিপ্ত করেন না, কোন শিরকে লিপ্ত করেন না। যদি আমরা ঈমান আনার পরেও ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারি, এর থেকে আর বেশি বড় ব্যর্থতা আর কিছু। এজন্য তো আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি পড়ো, রব্বানা লা তুযিগ কুলুবানা, ও আমাদের মালিক দয়াময়, আমাদেরকে ঈমান দেওয়ার পরে, ঈমান গ্রহণ করার পরে আমাদের অন্তরটাকে আবার ঈমান থেকে সরিয়ে দিয়েন না। লা তুযিগ কুলুবানা, আমাদের ঈমানকে আপনার পথ থেকে, ঈমানের পথ থেকে আর দূরে ঠেলে দিয়েন না। বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে ঈমান দেওয়ার পরে, হেদায়েত দেওয়ার পরে আর পুনরায় আমরা যেন কাফের বেঈমান না হয়ে যাই। এই দোয়া প্রত্যেক নামাজের পরেই করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, ও আমাদের মালিক আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই একমাত্র আপনিই দাতা, আপনি ছাড়া আর কেউ দাতা নন। এই দোয়া ঈমান রক্ষার জন্য খুব বেশি বেশি করা চাই। 2 নম্বর কাজ হবে ঈমান আমাদেরকে তরতাজা রাখতে হবে। ঈমানটা যদি আমরা তরতাজা রাখতে পারি তাহলে আমাদের ঈমান শেষ পর্যন্ত থাকবে, এর একটা নিশ্চয়তা আমরা পাই। আজকের আলোচনা আমার এই বিষয়ে, আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা অর্জন করার বিভিন্ন উপায় সম্পর্কে। গত জুমায় 2টা
গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অন্যতম আরেকটা কাজ হবে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। এটা যেভাবে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের একটা মাধ্যম, সেভাবে নিজের ঈমানকে তরতাজা রাখারও একটা মাধ্যম। মানুষ দীর্ঘকাল পর্যন্ত যদি আল্লাহর নাম না স্মরণ করে, আল্লাহর নাম না নেয়, আল্লাহর জিকির না করে, তার অন্তরটা আস্তে আস্তে মরে যায়। অন্তরের মধ্যে গুনাহের কারণে মরিচা পড়ে যায়। এক কথা, জিকির না করতে করতে তার অন্তরটা কালো হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে যে লোহাকে শান দেওয়ার জন্য, দাঁড় দেওয়ার জন্য যেরকম রেতের প্রয়োজন হয়, রেত দিয়ে যেরকম লোহাকে দাঁড় দিতে হয়, তোমাদের অন্তরটাও যখন অন্ধকার হয়ে যাবে, তোমাদের অন্তর যখন আলো হয়ে যাবে, তোমরা আল্লাহর জিকির দ্বারা তোমাদের অন্তরকে শান দাও, দাঁড় দাও। ঈমানকে তরতাজা রাখার একমাত্র মাধ্যম হলো আল্লাহর জিকির। আবার এটা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা মাধ্যম। আল্লাহ তাআলা এই জিকির সম্পর্কে কোরআনুল কারীমে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকির হলো সবথেকে বড়। আল্লাহর জিকিরের চাইতে বড় আর কিছুই নাই দুনিয়াতে, কোনো ইবাদতই নাই। আমরা দেখেন যত ইবাদত করি, যত বন্দিগি করি, প্রত্যেকটা বন্দিগির মধ্যেই আল্লাহর জিকিরই মূলত আমাদের উদ্দেশ্য থাকে। আল্লাহকে স্মরণ করা, এটাই আমাদের মূলত উদ্দেশ্য থাকে। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে প্রথমেই যে কথা দ্বারা আমরা নামাজ শুরু করি, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সব চাইতে বড়, এটা আল্লাহর একটা জিকির। যত ইবাদত করি, প্রত্যেকটা ইবাদতের মধ্যেই মূল উদ্দেশ্য থাকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবথেকে বড়, আল্লাহর জিকিরের চাইতে বড় আর কিছুই নেই। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তোমাদের মধ্যে যে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলাও তাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো, তোমরা আমার কুফরি করিও না। না শুকরিয়া আদায় করো না, তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো আর আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে আল্লাহকে স্মরণ করা হয়ে যায়। আমরা আমাদের প্রতিটা স্টেপে যদি যেই দোয়াগুলো আছে, যেই মাসনুন দোয়াগুলো আছে, এগুলো করি, এটা আমাদের জন্য হবে উত্তম জিকির। এতে আল্লাহকে স্মরণ করাও হবে, শুকরিয়া আদায় হয়ে যাবে। আমরা এখন খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে যদি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহকে স্মরণ করাও হইল, আল্লাহর শুকরিয়া আদায় হইল। এখন আমি বাসায় এসে পৌঁছলাম, আমরা বলি আলহামদুলিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় সুবহানাল্লাহ, গাড়িতে ওঠার যে দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। তো ঘর থেকে
আমরা বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দোয়াগুলো আমরা পড়লাম, অষ্টমে গেলাম, যাওয়ার সময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অষ্টম থেকে বের হয়ে বললাম, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কাজের আগে পরে আমাদের জন্য মাসনুন দোয়া আছে। এই মাসনুন দোয়াগুলো যদি আমরা অভ্যাসে পরিণত করি, আল্লাহর এই দুই নির্দেশ একসাথে আমাদের পালন হয়। এক, আল্লাহ তাআলাকে স্মরণ করা হইল, আল্লাহর শুকরিয়া আদায় করা হইল, আর এই আল্লাহর জিকির যখন আমরা করলাম, আমাদের ঈমানও তরতাজা থাকে। ঈমানটা তখন মরে যায় না, নিস্তেজ হয়ে যায় না। ঈমান যখন তরতাজা থাকে বান্দা, তরতাজা ঈমানদারের কাছে শয়তান ভিড়তে পারে না। যার ঈমানটা তরতাজা থাকে তার কাছে শয়তান আসতে পারে না। তার অন্তরে যে একটা খারাপ নফস আছে, নফসে আম্মারা, এটাও আর তখন শক্তি পায় না। যদি তার ঈমানটা তাজা থাকে, তরতাজা থাকে। আর এই দুই শত্রু যদি প্রতিহত হয়ে যায়, বান্দার জন্য গুনাহ থেকে বাঁচা বড় সহজ হয়ে যায়। আর যখন বান্দা দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থাকবে, অন্যায় থেকে বেঁচে থাকবে, অপরাধ থেকে বেঁচে থাকবে, এই বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে দেরি হবে, আল্লাহর নাজ নিয়ামত তার জন্য পাইতে আর দেরি হবে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, আজকের আলোচনার আমাদের বিষয়বস্তু হলো আল্লাহর জিকির। জিকির মানুষের ঈমানকে তরতাজা রাখে, আল্লাহর মহব্বত অর্জনে সহযোগিতা করে। আল্লাহ তাআলা এই জন্য এই জিকিরের কথা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলা এই জিকিরের কথা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার ঈমানদার মুসলমান, আমার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো অধিক হারে। আমানু যকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক হারে। শুধু এক দুইবার স্মরণ করলাম এটা না, আল্লাহ বলেন আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অনেক বেশি তোমরা জিকির করো, অনেক বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ তাআলা তো আরেক আয়াতের মধ্যে বলেই দিয়েছেন, যখন বান্দা তুমি আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে স্মরণ করে একা একা নির্জনে, আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করি। দুনিয়ার কোন মানুষ যদি আমাকে স্মরণ করে কোন মজলিসের মধ্যে একত্রিত হয়ে, আমি আল্লাহ তাদেরকে মজলিসে বসেই স্মরণ করি। তারা যে মজলিসে বসেছে তার থেকে আরো উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তার কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। তো আমরা যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন।
আর মালিক যখন তার বান্দাকে স্মরণ করবে, মালিক যখন তার গোলামকে স্মরণ করবে, গোলামের জন্য এর থেকে বড় পাওনা আর কিছুই নেই। দুনিয়ার অবস্থা কি? দুনিয়ার মানুষ কি চায় যে সরকার প্রধান যদি আমার কথা একটু স্মরণ রাখে আমার জন্য কত ভালো, এমপি যদি আমার কথা একটু স্মরণ রাখে আমার কত ভালো, মন্ত্রীর কাছে যদি আমি পরিচিত হই, মন্ত্রী যদি আমার কথা স্মরণ রাখে আমার আলাদা একটা প্রাউড ফিল হয়। তো প্রতিটা বড় ব্যক্তি যদি তাকে স্মরণ রাখে তাহলে এটা তার কাছে প্রাউড ফিল হয়। এত বড় যাওয়ার দরকার নাই। ক্লাসের শিক্ষক যে ছাত্রকে বেশি বেশি স্মরণ করে, যাকে মাঝে মধ্যে ডাকে, যার নাম জানে, তো সেই ছাত্রও একটু প্রাউড ফিল করে যে হুজুর আমার নাম জানে, শিক্ষক আমার নাম জানে, সে আমাকে বারবার ডাকে, আমার কথা তার মুখে নেয়। এর থেকেও আরো কাছে যায়। আমরা আমাদের ফ্যামিলিতে থাকি না, আমাদের ঘরে যে আমাদের ভালোবাসার মানুষগুলো আছে তাদেরকে যদি আমরা না ডাকি তারাও রাগ করে। আপনার ঘরের স্ত্রীকে একদিন পর্যন্ত তাকে না ডাইকা দেখে সে কি বলে, একদিন সারাদিন যদি না ডাকে সে রাগ করবে, আমার স্বামী কেন আমাকে ডাকছে না। তাকে ডাকতে হয়, আবার সুন্দর সুন্দর নাম নিয়ে তাকে ডাকতে হয়। যখন সুন্দর নাম নিয়ে ডাকা হয় সে বড় খুশি, আনন্দিত। তো দুনিয়ার অবস্থা যদি এটা হয়, আমার প্রিয় ব্যক্তিকে, আমার প্রিয় মানুষকে আমি যদি সুন্দর নাম নিয়ে ডাকি সে খুশি হয়, আমার থেকে বেশি মর্যাদাবান ব্যক্তির কাছে আমার স্মরণ রাখাটা আমার পছন্দের হয়, তো দুনিয়ার যত রাজা বাদশা আছে, যত ক্ষমতাধর আছে, যত রাজত্বের অধিকারী আছে, তাদের সবার চাইতে তো বেশি রাজত্বের অধিকারী আমার আল্লাহ। সব থেকে বেশি ক্ষমতাবান আল্লাহ। আপনি যাদেরকে ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, এর চাইতে তো হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ। তো আমার প্রিয় মানুষকে আমি ডাকলে যদি খুশি হয়, তো আল্লাহ তাআলাকে ডাকলে কি আল্লাহ খুশি হবেন না? আল্লাহ তাআলা এটাই বলেন, বান্দা যদি আমাকে একটু ডাক দেয়, অন্য এক হাদিসের মধ্যে আছে, বান্দা যদি আমার কাছে এক বিঘত পরিমাণ আসে, আমি আল্লাহ তার কাছে এক হাত যাই। বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার থেকে দৌড়িয়ে যাই। তো আল্লাহ তো আমাদের থেকে আরো অনেক বেশি অ্যাডভান্স, আরো বেশি আগে আসে। তো আমি যদি আল্লাহকে একবার ডাকি, আল্লাহ হয়তো আমার ডাকে 5 বার সাড়া দিবে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করি। এটা এমন এক স্মরণ করা, এমন ব্যক্তিকে স্মরণ করা, এমন ব্যক্তিকে ডাকা, যাকে ডাকলে একমাত্র আমার দুনিয়ার সবকিছু পাওয়া হবে, আমার যত মনের ইচ্ছা আছে এটা পুরা হবে, যাকে ডাকলে আমার জন্য নেকি লেখা হবে, যার নাম নিলে আমার জন্য সওয়াব লেখা হবে, এমন এক সত্তার কথা স্মরণ করার জন্য আপনাদেরকে বলছি। কোনো দিক দিয়ে মিস নাই। আপনি ডাকবেন, যে যত বেশি ডাকবে তার জন্য তত বেশি কল্যাণ বয়ে আনবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্যটা একবার করবে, এই বাক্যটা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ তাআলা এই মিজানের পাল্লা তার জন্য এই একটা বাক্যের নেকির দ্বারাই ভরে দেবে। আলহামদুলিল্লাহ, এই একটা বাক্যের সওয়াব দ্বারা আল্লাহ তাআলা
এই আসমান এবং জমিনের মাঝখানের যত ফাঁকা জায়গা আছেন সবকিছু নেকির দ্বারা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই একটা বাক্য বলার দ্বারা আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। তো আল্লাহ তাআলার নামে এত মর্যাদা, পৃথিবীর কোন নামে আর এত মর্যাদা নাই। কাউকে ডাকলে এত বেশি সওয়াব দিবে না, অন্য কাউকে ডাকলে এত বেশি মর্যাদা পাওয়া যাবে না, এত বেশি মর্যাদা আর কাউকে আল্লাহ তাআলা ডাকলে দিবেন না। একমাত্র আল্লাহ তাআলাকে ডাকলেই এত বেশি মর্যাদা পাওয়া যায়। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরলাম যে আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহর জিকির বেশি বেশি করা। আবার জিকিরের দ্বারা নিজের ঈমানকে তরতাজা রাখা। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির আখিরি কালাম হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শেষ কথা যদি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী সরাসরি বলেছেন দাখালাল জান্নাহ, মাঝখানে কোনো শর্ত ছাড়াই নাই। এই হাদিস বলার আগে আল্লাহ নবী এটার একটা শানে নজুল আছে। একবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ওমর রাদিয়াল্লাহু আনহু একটা জায়গায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ করে নবীজি আমার বুকের মধ্যে এরকম ভাবে থাপ্পড় দিলেন, আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। কি হইল? নবী হঠাৎ করে আমার বুকের মধ্যে এভাবে থাপ্পড় দিলেন। তো এভাবে থাপ্পড় দিয়ে আমাকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন, ওমর, আমি তোমাকে এমন একটা কথা বলতে চাই, যে কথাটা তুমি মানুষের কাছে সরাসরি প্রচার করবে না, মানুষের কাছে এই কথাটা সরাসরি বলে দিবে না। এরপরে আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই কথাটা বলেছেন যে মান ক্বালা আখিরুল কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে এই কথাটা মানুষের কাছে সরাসরি বলতে নিষেধ করেছেন। কেন? সেই যুগটা ছিল কুফরের যুগ, মানুষ সদ্য মুসলমান হয়েছে, মানুষের কাছে আবার না এই ধারণা চলে যায় যে ইসলামের কোনো কাজ কাম আমাদের করতে হবে না, শুধু এই একটা কথাই যদি আমরা বলি তাহলে আমাদের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই ভুল ধারণা যেন না যায়, এজন্য সচরাচর এই কথাটা বলতে নিষেধ করলেন। কিন্তু কথা তো সত্য, নবীর মুখে যেটা বের হয়েছে আল্লাহ নিজে বলে দিয়েছে, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তো আমার শেষ কথা কোনটা হবে আমি কি জানি? বাইতুল মুকাররমের খতিব সাহেব যে বর্তমান হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, বাংলাদেশের সবথেকে বড় মুফতি ওনাকে এখন বলা হয়। তো ওনার বয়ান যদি আপনারা কখনো শুনেন, দেখবেন উনি বয়ানের মাঝখানে হঠাৎই লা ইলাহা ইল্লাল্লাহ বয়ান করতেছে, কথা বলতেছে, হঠাৎ করে 2-1 মিনিট পরে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলে ওঠে। তো মানুষের মধ্যে একবার কৌতূহল হলো, উনি বললেন যে হুজুর, আপনি বয়ানের মাঝখানে মাঝে মধ্যে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মাঝে মধ্যে এরকম 1 মিনিট 2 মিনিট পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওঠেন কেন? হুজুর বলো, চমৎকার একটা কথা বলেছেন। হুজুর বলেন যে আমি যে দুনিয়ার কথা বলতেছি, এই দুনিয়ার কোন কথায় কোন হাদিসের কথা আসে নাই, কোন কোরআনের আয়াতের কথা আসে নাই যে এই কথা বলে যদি ব্যক্তির মৃত্যু হয় তাহলে ব্যক্তির জন্য মৃত্যুর উপরেই জান্নাত। এই হাদিস কোথাও আমি পাই নাই। শুধুমাত্র একটা লফজের ব্যাপারে আমি পেয়েছি
যে এই লফজ বলার পরে যদি কাহারও মৃত্যু হয় তার জন্য জান্নাত, আর সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোনো কোরআনের আয়াতের কথাও আসে নাই যে কোরআনের এই আয়াত পড়ে যদি তোমার মৃত্যু হয় তোমার জন্য জান্নাত, এরকম না। এই জন্য হুজুর যখন হাদিস পড়ান, যখন কোরআনের তর্জমা করেন, তাফসীর করেন, সেই সময় মাঝে মধ্যে বলে ওঠেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার ইচ্ছা হইল যে আমার আখিরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে তো বড় আর কিছু পুঁজি নাই, অনেক বেশি তো নেক আমল করতে পারি নাই, আল্লাহ যদি আমাকে এই লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে এটা আখিরি কালাম হওয়ার কারণে জান্নাত দান করে দেয়, এটা হবে আমার জন্য চিরসফল। এই জন্য ভাইরা আমার, আমরাও তো চাই এই দুনিয়া শেষে যখন আমাদের মৃত্যু হবে, আখিরাতের জীবনে যাব, আমরা সবাই চাই যেন আমরা জান্নাত পাই। কি বলেন, এটা আমরা চাই না? সবার চাওয়া এটাই না যে দুনিয়ার জীবন থেকে আমরা চলে যাওয়ার পরে আখিরাতের জীবনে আমরা জান্নাত লাভ করব, আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হব, এটাই তো আমাদের চাওয়া। তো এটা যদি আমরা চাই তাহলে আমাদের সব সময় আল্লাহর জিকিরে থাকতে হবে। আল্লাহর জিকির দ্বারা আমাদের অন্তরকে তরতাজা রাখতে হবে। আল্লাহর জিকির আমরা যত বেশি করব আমাদের ঈমান তরতাজা থাকবে। আর বিশেষ করে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বলার অভ্যাস করে নাও। এটা বলতে খুব বেশি কষ্ট নাই। অন্য একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই, এটা বলে কথা শেষ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত আবু যর গিফারি থেকে বর্ণিত হাদিস, উনি বলেন আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি রাতে স্মরণ করে, রাতে যখন শুয়ে যদি সেই ব্যক্তি আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে যায়, সে আল্লাহর নামটা জপতে জপতে ঘুমিয়ে যায়, আল্লাহর নবী বলেন এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে একজন জিকিরকারী হিসাবে গণ্য করা হবে। যতক্ষণ ঘুমিয়ে থাকবে সেই সময় তার জন্য ওই জিকিরের নেকি লেখা হইতে থাকে। তো আমি যখন রাত্রে ঘুমানোর জন্য শুইলাম, আমি ঘুমানোর দোয়াটা পড়ে আমি পড়তে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই বাক্যগুলো পড়তে পড়তে যদি আমি ঘুমিয়ে যাই, এই পুরা রাত্র তো আমি ঘুমাইলাম, আমার কোনো ফায়দা হতো না, কিন্তু এটা পড়তে পড়তে ঘুমাইলে আমার এই পুরা রাতটাও জিকিরের মধ্যে থাকে। এই পুরা রাত আমি জিকিরের সওয়াব পেয়ে যাব। যেন মুহতারাম মুআজ্জাজ, জিকিরের বিকল্প আর কিছুই নাই। এই জন্য সদা সর্বদা আল্লাহর জিকির করা, সর্বহালতে সর্ব অবস্থায়, কাজে কর্মে কথায় যেভাবে হোক সবভাবে, কাজের দ্বারাও আল্লাহকে স্মরণ করা যায়, জবানের দ্বারাও আল্লাহকে স্মরণ করা যায়, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা, এটাই হবে ঈমানদারের জন্য চির সফলতা। উযকুরুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো বেশি বেশি, লাআল্লাকুম তুফলিহুন, হয়তোবা তোমরা সফলকাম হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, আসলে আমরা সকলেই আমাদের অন্তরটাকে এইভাবে প্রস্তুত করি, আমাদের জবানটাকে এইভাবে জারি করি, আল্লাহর জিকিরে থাকবে, আমাদের অন্তরে সবসময় আল্লাহর কথা স্মরণ হইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।